এই মাইক্রো ওভেনের পাওয়ার আসে না, এই পাওয়ার আসে না কেন, এটা রিপেয়ার করব এবং জানবো যে মাইক্রো ওভেনের কাজ 1 ঘন্টায় শেখা সম্ভব কিনা। তো আসলে এখানে দেখুন এটা কিন্তু পাওয়ার আসতেছে না, তো এটা আজকে আমরা রিপেয়ার করবো। এটা কি সমস্যা, কি ফিউজের সমস্যা না অন্য কোথাও সমস্যা? তো এটা আগে আমরা ফিউজের অংশটা চেক করব। দেখুন এখানে কিন্তু 220 ভোল্ট আছে আর আউটপুটে 220 ভোল্ট নাই, তাহলে কিন্তু এই মেইন পাওয়ার সার্কিট দিয়ে কিন্তু লাইন আসতেছে না, তখন হয়তো ফিউজের সমস্যা হতে পারে। তো চলুন আমরা দেখি যে আসলে এই 1 ঘন্টার মধ্যে এই মাইক্রো ওভেনের ফুল কাজ শেখা সম্ভব কিনা। যাদের ইলেকট্রনিক্সের কাজের সম্পর্কে ধারণা আছে, যেমন যে লাইট ঠিক করতে পারেন বা ঘরের কারেন্টের ওয়ারিংগুলো বুঝেন বা টুকিটাকি মোটর টোটর কাজ জানেন বা এমনি ফ্যান ট্যান টুকিটাকি ঠিক করতে জানেন, মানে কারেন্ট কিভাবে যায়, কিভাবে সুইচ দিলে বন্ধ হয় বা ট্রান্সফরমারের কাজ কি, টুকিটাকি এতটুকু যদি বুঝেন, তো এতটুকু বুঝলে 1 ঘন্টার মধ্যে একটা মাইক্রোওভেনের কাজ শেখা সম্ভব না। মনে করেন যদি ভালোভাবে দেখানো হয় A to Z, তাহলে 2 ঘন্টা এবং মাদারবোর্ড একেবারে ফুল কাজ শিখতে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে একটা মাইক্রোওভেনের ফুল কাজ, মনে করেন কাজ করতে সাধারণত যতটুকু লাগে ততটুকু শেখা সম্ভব। মানে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, যাদের ইলেকট্রনিক্স সম্পর্কে ধারণা আছে তাদের জন্য। এখানে সমস্যা হয় যেমন ম্যাগনেটন, ট্রান্সফরমার, মুভিং মোটর, মাদারবোর্ড, তো এখানে একটা ফ্যান আছে, এগুলোতে সমস্যা হয়। তো এই সমস্যাগুলো হলে এগুলো কিন্তু নতুন করে আমরা রিপেয়ার করি না, এটা চেঞ্জ করতে হয়। যেমন মুভিং মোটরটা নষ্ট হলে এটি 80 টাকা 100 টাকা কিনতে পাওয়া যায়, চেঞ্জ করতে হয়। এখানে ম্যাগনেটন নষ্ট হলে এগুলো 700-800 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়, এগুলো চেঞ্জ করতে হয়। ফ্যান নষ্ট হলে 300 টাকা 250 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়, এগুলো চেঞ্জ করতে হয়। তো এখানে তো রিপেয়ার করার কিছু নেই, আপনি সোজাসুজি মেইন অংশটা খুলবেন, চেঞ্জ করে লাগাই দিবেন। আর এখানে এই প্যাকেট জাতীয় কিছু রাখা যাবে না, প্যাকেটটাকে একটু ছিঁড়ে দিলাম, কারণ নাহলে কিন্তু ব্লাস্ট হবে এটা। তো এখানে দেখুন ফিউজ লাগানোর পরে কিন্তু এটা হয়ে গেল। আর মাইক্রোওভেনের কাজ শিখতে যারা ইলেকট্রনিক্স সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু 2-3 ঘন্টা 2-2.5 ঘন্টার মধ্যে 100% না হলেও 90% শেখা সম্ভব। এখানে মাইক্রোওভেনের ভিতরে অনেক ঝামেলার ওয়ারিং আছে, কিন্তু থাকলেও এগুলো কিন্তু আমাদের সাধারণত নষ্ট হয় না। যেই অংশগুলো নষ্ট হয় কাজ করার জন্য যতটুকু লাগে, এবং যদি মাদারবোর্ড একেবারে নষ্ট হয়ে যায়, পিসিবি রিপেয়ার করতে নাই পারেন, তাহলে ইউনিভার্সাল পিসিবি 400 থেকে 500 টাকার মধ্যে পাওয়া যায়। পিসিবিগুলো লাগিয়ে দিলে একেবারে সুন্দরভাবে কাজ হয়ে যায়। তো এগুলো শেখার জন্য তেমন বেশি কিছু লাগে না, চাইনিজরা এগুলো বানায়, এগুলোর মধ্যে একেবারে লিখে রাখে কোনটা গ্রিলের, কোনটা ওভেনের, কোনটা কম্বো, সব কিছু লেখা থাকে। শুধু একবার দেখবেন এবং জিনিসগুলো বুঝবেন কোনটার কাজ কি, কিভাবে কাজ করে, কোনটা নষ্ট হলে কী কী সিম্বল দেখা দেয়, এগুলো লজিক্যাল জিনিস। এই যে একবার ভালোভাবে দেখলে, যাদের আগে ধারণা আছে তারা একবার দেখলে এগুলা কাজ করতে পারে। আমি যেহেতু এই কাজগুলো করি এই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যারা সিনিয়র ভাইয়েরা আছেন কাজ করেন তারাও অবশ্যই আমার সাথে একমত হবেন যে আসলে ওভেনে যেতটুকু কাজ থাকে এটা শিখতে 2 ঘন্টার বেশি লাগার কথা না, 2-2.5 ঘন্টার বেশি। আর যারা একবারে এই ইলেকট্রনিক্সের ট্রান্সফরমার এগুলো কিছুই বোঝেন না তাদের জন্য সময় এটা কতদিন লাগে আমি জানি না, কিন্তু এগুলো সিম্পল জিনিস, সিম্পল কাজ। আপনারা চাইলে সরাসরি আমাদের কাছে এসে এই কাজগুলো শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে আইডিয়া নিতে পারেন। এই মাইক্রো ওভেনের আমাদের হিটার বা ওভেন টোভেনের এরকম একটা প্লে লিস্ট আছে, এখানে প্রায় অনেক মাইক্রো ওভেন ঠিক করে দেখিয়েছি, মাদারবোর্ড চেঞ্জ করে দেখিয়েছি, বডি নষ্ট হয়ে গেছে এগুলো কীভাবে রিপেয়ার করতে হয়, এবং এই যে ম্যাগনেটন, ফিউজ, ক্যাপাসিটর, এই ফ্যান হাবি অনেক কাজ আমরা এই ওভেনের দেখিয়েছি, যেগুলো দেখলে মোটামুটি লেভেলের একটা আইডিয়া হয়ে যাবে। তো এই কাজগুলো শিখতে চাইলে সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে আইডিয়া নিতে পারেন। এখানে সিম্পল জিনিস সিম্পলভাবে শেখা যায় যদি আপনাকে শেখানোর মতো লোকটা ভালো হয়, অথবা সে আসলে রিয়েলি কাজগুলো পারে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।